শুরু হয়ে গেছে চৈত্র সেল। তো এই সময় একবার গড়িয়াহাট না গেলেই নয়। তো সেই কারণে গতকাল বেরিয়ে পড়েছিলাম গড়িয়াহাটের উদ্দেশ্যে। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম বাজার কলকাতা। সেখানে বেশ কিছু জিনিস দেখে তেমন পছন্দ হলো না দামের সঙ্গে, তো আমরা সেখান থেকে চলে গেলাম একদম বাজার কলকাতার অপোজিট সাইডে রয়েছে এই সিরামিকের দোকানগুলো। সিরামিকের জিনিস যাদের পছন্দ তারা অবশ্যই একবার এই জায়গায় যেতেই পারো। বিভিন্ন সাইজের কাপ, প্লেট, বোল, ফ্লাওয়ার ভাস তোমরা এখান থেকে সব পেয়ে যেতে পারো। আর এগুলোর সব দাম শুরু হচ্ছে মাত্র 20 টাকা থেকে। এই মুহূর্তে সিরামিকের কোনো জিনিস কিনবো না বলে সেখান থেকে চলে গেলাম আমরা কিছু জামা কাপড় দেখতে। এখানে লং প্যান্ট পাওয়া যাচ্ছিল মাত্র 200 টাকা করে। সেখান থেকেই বেছে আমি একটা আমার জন্য প্যান্ট নিয়েছিলাম। কালারটা বেশ পছন্দ হয়েছিল, সাইজটাও আশা করি হয়ে যাবে। তার সাথে ছিল এখানে প্রচুর নাইটির দোকান, 180 টাকা থেকে শুরু। তবে তার সামনে যা ভিড় ছিল সেই ভিড়কে ঠেলে আমরা চলে গেলাম একটা ব্যাগ দোকানে। এখানে সমস্ত যা ব্যাগ দেখতে পাচ্ছ এইগুলো সব 100 টাকা করে। ছোট ব্যাগ থেকে শুরু করে বড় ব্যাগ ছিল, সেগুলো সব 100 টাকা। আর যেগুলো সব থেকে ভালো লাগছিল, এই প্রিন্টেড কাপড় দিয়ে বানানো ব্যাগগুলো দেখতে ভীষণ কিউট লাগছিল। আর তার মধ্যে এই প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছিল, যেটা আমি নিয়েছি। তো এরপর আমরা আবারও রোড ক্রস করলাম আর তারপর পৌঁছে গেলাম আমরা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের সামনে। এখানে বেশ কিছু দোকান ছিল, যার মধ্যে বেশ স্টল ছিল, কিছু কিছু স্কার্ফের কালেকশন ছিল যেগুলোর প্রাইস শুরু হচ্ছিল 100 টাকা করে। এছাড়াও বিভিন্ন কাট পিস পাওয়া যাচ্ছিল। তারপর সেখান থেকে এগোতেই চোখে পড়লো এই র্যাপারের দোকানটা। অ্যাকচুয়ালি এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের স্কার্ট আর তার সাথে র্যাপার। মোটামুটি ওই 500 টাকা থেকে শুরু করে 600, 650 পর্যন্ত র্যাপারগুলোর দাম ডিপেন্ড করছিল মেটেরিয়ালের ওপর। আর এই যে র্যাপারটা দাদা আমাদেরকে দেখাচ্ছেন, এটা ছিল সাদা খাদি কাপড়ের সাথে গামছা চেকের প্যাচওয়ার্ক দিয়ে করা একটা র্যাপার, যার দাম ছিল 650 টাকা। এছাড়াও এখানে ছিল প্রচুর শর্ট টপের কালেকশন, যার দাম শুরু হচ্ছিল 200 টাকা থেকে। তারপর গেলাম একটু কুর্তি দেখতে। তো ওখানে প্রচুর কুর্তির দোকান রয়েছে, যার মধ্যে এই কুর্তিগুলো 150 টাকা থেকেও শুরু হচ্ছে, 200, 250 বিভিন্ন রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে। যেমন এই দত্তা স্টোর বলে একটা দোকান ছিল, যার সামনে প্রচুর ভিড় ছিল, কারণ এখানকার কালেকশন ছিল খুব সুন্দর। রেয়ন থেকে শুরু করে কটন, কাঁথা স্টিচ থেকে শুরু করে প্যাচওয়ার্ক, বিভিন্ন মেটেরিয়াল বিভিন্ন দামে পাওয়া যাচ্ছিল। এছাড়াও ছিল বিভিন্ন কস্টিউম জুয়েলারির দোকান, যার কালেকশন ছিল চোখে আটকাবার মতো। তারপর আমরা চলে গিয়েছিলাম এই ইয়াররিংস দোকানটায়। ইয়াররিংসের কালেকশন প্রচুর ছিল। তবে আমরা সবাই জানি সেটা হচ্ছে গড়িয়াহাট মানেই বার্গেন করতে হবে। তো যতই ফিক্স দাম বলুক না কেন, একটু না একটু বার্গেন করতেই হয়। আর তার সাথে এইরকম নেকপিসও ছিল, বিভিন্ন অক্সিডাইজ থেকে শুরু করে বিভিন্ন এডি স্টোনের নেকপিসও পাওয়া যাচ্ছিল। তবে এবারে আমি দেখলাম এই হোয়াইট শার্ট অ্যান্ড হোয়াইট স্কার্টের কালেকশন এসছে প্রচুর গড়িয়াহাটে। আর সবশেষে বড়দের সাথে সাথে ছোটদের জন্য প্রচুর জামার কালেকশন ছিল এই দোকানটাতে। শুধুমাত্র আত্রেই প্রচুর জামা রয়েছে বলে, অলরেডি কেনা হয়ে গিয়েছে বলে আমি কালকে আর কিনিনি, নিজেকে অনেক কন্ট্রোল করে বাড়ি ফিরে এসেছি। তো এই ছিল আমার গড়িয়াহাটের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও।